চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। নালে ঝোলে হেসেলে আপনাদের অনুষ্ঠান। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে নন্দিতা। নন্দিতাকে অনেক অনেক স্বাগত। তোর পুরো নামটা বলো। নন্দিতা নন্দিতা দত্ত। নন্দিতা দত্ত। নন্দিতা এসছে কোথা থেকে? হাওড়া শালকিয়া। হাওড়া শালকিয়া থেকে। আজকে নন্দিতা যে রান্নাটা করবে সেটা বাচ্চাদের তো ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। কি রান্না করছো? আজকে আমি রান্না করছি বাদশাহী পনির। রে বাবা, বাদশাহী পনির! আমরা এখানে বেগমরা দাঁড়িয়ে রয়েছি। বাদশাহী পনির কখন তৈরি হয়ে আসবে তবে আমরা বেগমরা তাকে পাবো। একদম। চলো, তো আজকে বাদশাহী পনির তৈরি করবে নন্দিতা একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে। তো এই বাদশাহী পনির তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমরা নন্দিতার মুখ থেকেই একবার শুনে নেব। টুকরো করে কেটে রাখা পনির, টক দই, রয়েছে স্বাদ মতো গুঁড়ো করা চিনি, নুন, কাজু, মগজদানা, সাদা তিল পেস্ট করে রাখা, রয়েছে আদা কাঁচা লঙ্কা পেস্ট করা, গরম মশলা গুঁড়ো, রয়েছে হিং, মাখন, গোলাপ জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, সাদা তেল এবং একেডি ঘি। আমরা তো জেনে নিয়েছি কি কি উপকরণ লাগছে, তাহলে এবারে আমাদের বাদশাহী পনির তৈরি হওয়ার পালা। তো প্রথমে কি করবে? প্রথমে আমি একটু সাদা তেল নেব। থ্যাংক ইউ হেল্প করার জন্য। আমি আছি, কেন করে তোমার শিখতে হবে। সাদা তেল তো দিলে, এরপরে কি দেবে? এরপর আমি একটু একেডি গাওয়া ঘি মিশিয়ে নেবো এর সাথে। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, এ কথা নতুন করে বলার কিছু নেই। এই ঘি যারা খেয়েছেন তারা জানেন যে এই ঘিয়ের আস্বাদ কি। এখন একটু সামান্যই দেবো, নামাবার আগে আরেকটু দিলে গন্ধটা থেকে যাবে। এরপর আমি না একটু হিং গুঁড়ো দেবো। এখানে হিং রয়েছে, হিং আর আদা একসাথে মিক্সড হলে একটা আলাদা ফ্লেভার আসবে। কি দিলে প্রথমে? দুটো ছোট এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ। কথা বলতে বলতে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিচ্ছি, মোটামুটি যতটা পনির এটা লাগবে। এটা একটু কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো ওই একটু গরম মশলা। গরম মশলার গুঁড়ো রয়েছে এটাতে। বাদশাহী রান্না তো একটু একটু গরম মশলার ব্যবহারটা হলে ভালোই লাগবে। এরপর দিদি টক দইটা দেবো। চামচ দেবো? হ্যাঁ, বড় চামচটাই। টক দই মোটামুটি ফ্যাটানোই রয়েছে আমার। মানে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এখানে টক দই একটু দিলাম এই কারণে, কারণ এখানে আমি টমেটো বা কোনো টক জাতীয় আর কিছু ব্যবহার করিনি। এটাকেও কষিয়ে নেব। চিনিটা কিন্তু চিনি, ও বলছে চিনি, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখুন চিনির ডাস্ট। এটা কিন্তু ডাস্ট। তাড়াতাড়ি করে কিছু করবো তখন এইটা ব্যবহার করি, এটা একটু গুলতে সুবিধা। ওই জন্য আমি এখানেও চিনির ডাস্টই ব্যবহার করলাম। একটু মিষ্টি হবে। হ্যাঁ, একটু নুন দেবো। এবার রেড চিলি পাউডারটা দেবো কালারের জন্য। এবার পনিরগুলো দেবো। আচ্ছা, পনিরগুলো তুমি ভাজলে না বা সেদ্ধ মানে জলের মধ্যে দিলে না, কিছুই করলে না? না, একদম পনির নিয়ে কেটে ব্যবহার করছি। তুমি মোটামুটি একটা মাপে কেটেছো, কেউ চাইলে এর থেকে বড়ও কাটতে পারে। বড় কাটতে পারে, তখন মশলাগুলো একটু বেশি লাগবে। আচ্ছা, এটা খুব ইনস্ট্যান্ট রান্না না? ইনস্ট্যান্ট। এটা মোটামুটি কিসের সাথে খেতে ভালো লাগবে? তুমি এটা রুটি, পরোটা, রাইসের সাথেও চলে যাবে, কিন্তু রুটি পরোটা, লুচি ঠিক বলবো না, রুটি পরোটার সাথেই ভালো যাবে। আমি একটু জল দেবো জাস্ট মশলাগুলো যাতে ধরে না যায়। এটা দিয়ে দেবো। হ্যাঁ, যেটা কাজু বাটা, মগজদানা, আচ্ছা, তিল বাটা রেখেছি ওইটা দিয়ে। চার মগজ, সাদা তিল এবং কাজু। পরিমাণে সবই অল্প, কাজুর পরিমাণটা শুধু একটু বেশি। এটাই কিন্তু এই রান্নার মেন, ওই জন্য বাদশাহী। একদম। এটা পুরোটাই দিয়ে দিলাম। কালারটা ভালো লাগছে না? দারুণ লাগছে। এবং সত্যি সত্যি হলুদ ছাড়া একটা রান্না, কিন্তু হলুদ লঙ্কা গুলো কিছু ব্যবহার নেই, কাঁচা লঙ্কা একটু পেস্ট করেছি।
জিনিসগুলো। এবার দেবো শুধু গোলাপ জল আর একটু ওই একেডি ঘি, ওটা দেওয়ার পর আর একটু নাড়ব। আর একটু জল দেবো। হ্যাঁ, এবার এটার আর একটা ব্যাপার আছে, যদি তুমি অনেকটা গ্রেভি করতে চাও, ধরো মনে হচ্ছে আর একটু গ্রেভি রাখবো, তখন কিন্তু একটু দুধ অ্যাড করতে পারো। দুধও করতে পারো। এবার আমি এই যে তোমার একটু একেডি ঘি দাও, এটার গন্ধটায় তোমার আরো লোভ লেগে গেছে, একটু যাক, ভালো লাগবে। ব্যাস 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 ব্যাস, আর না না না। এবারে কি দেবে এরপরে? রান্না একদম কমপ্লিট, শুধু বাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বাটারটা দিয়ে আমি আর গ্যাস একদম মানে জ্বালিয়েই রাখবো না, পুরো অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বাটারটা গলবে যত আরো টেস্টি হবে, মানে ওটা দিয়ে ফোটাচ্ছি না, বাটারটা ওই সিমে যে থাকবে ওতেই গলবে। দেখো তোমার বাদশা কি করছে, একদম প্রস্তুত। তাহলে এবার আমাদের সার্ভ করার পালা। সার্ভ করার ঢালি তাহলে। দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছি গার্নিশিং এর জন্য। এই হলো আমার বাদশাহী পানির। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।